প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে সামুদ্রিক সূত্র আলোচনা করেছিলাম। আমরা আজকে সামুদ্রিক সূত্রের বাস্তব প্রয়োগ, নদী পারাপারে স্রোত ও নৌকার বেগ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। একটি নদীর প্রস্থ হচ্ছে ডি। মনে করি নদীর প্রস্থ হচ্ছে ডি এবং নৌকার দাঁড়ের বেগ, নৌকার বেগ ভি এবং স্রোতের বেগ ইউ। এখন আমরা নদী পার হব, কিভাবে নৌকা চালাতে হবে, কত কোণে নৌকা চালাতে হবে এই বিষয় সম্পর্কিত আমরা আলোচনা করব। প্রথমে ধরা যাক নদীতে স্রোত না থাকলে আমরা সহজভাবে নৌকা পারাপারে কত সময় লাগবে আমরা সহজে বলবো। না থাকলে যদি নৌকা প্রস্থ বরাবর চালনা করা হয়, নৌকা প্রস্থ বরাবর অর্থাৎ এই বরাবর, অর্থাৎ নদীর প্রস্থ বরাবর এই বরাবর নৌকা চালনা করি এবং স্রোত না থাকে, সেক্ষেত্রে নৌকা প্রস্থ বরাবর চালনা করা হয়, তবে নদী পার হতে সময় কত লাগবে? টি সমান আমরা সহজে বলবো কি দূরত্ব বাই বেগ। কারণ বেগটা আমরা যে পথ দিয়ে অতিক্রম করতে চাই সে বরাবর যাচ্ছে এবং স্রোত এখানে কাজ করছে না। এখন যদি স্রোত না থাকে, নদীতে স্রোত না থাকে এবং নৌকাকে আলফা কোণে, অনুভূমিকের সাথে আলফা কোণে অর্থাৎ এই আলফা কোণে, এভাবে এদিকে অনুভূমিক, এটার সাথে আলফা কোণে আমি নৌকা চালাচ্ছি, তাহলে এই বরাবর নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ হবে বি সাইন আলফা। নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ হবে বি সাইন আলফা। তাহলে নৌকাকে আলফা কোণে চালালে সময় টি হবে দূরত্ব বাই বেগ বলতে এখানে যেহেতু আলফা কোণে চালাচ্ছি, বি এদিকে এই তির্যকভাবে ক্রিয়া করতেছে, তাহলে নদীর প্রস্থ বরাবর বেগের মান হচ্ছে বি সাইন আলফা, তাই বি সাইন আলফা। আমরা স্রোত না থাকলে এভাবে সহজে নদী পারাপারের সময় বের করে নিতে পারি। আমরা এখন যেটা করব, একই সাথে যখন নৌকার উপর দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ দুটো একই সাথে ক্রিয়া করবে, তখন আমরা এখানে সামুদ্রিক সূত্র প্রয়োগ করব। অর্থাৎ নৌকার উপর যখন একই সাথে স্রোত এবং নৌকার দাঁড়ের বেগ দুটি একই সাথে ক্রিয়া করবে, তখন আমাদের সামুদ্রিক সূত্র প্রযোজ্য হবে। সেক্ষেত্রে আমরা সামুদ্রিক সূত্র প্রয়োগ করে নদী পারাপারের সময় নির্ণয় করব। আমরা নদীর প্রস্থ বলছি ডি, নৌকার বেগ বি, স্রোতের বেগ ইউ। ধরি স্রোতের সাথে নৌকা আলফা কোণে এই আলফা কোণে চালনা করা হচ্ছে। তাহলে আমরা সামুদ্রিক সূত্র থেকে পাচ্ছি, যখন স্রোত এবং নৌকার দাঁড়ের বেগ একসাথে নৌকার উপর ক্রিয়া করে, তখন যে লব্ধি বেগ হবে বি আর সমান কত হবে? ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2UB cos আলফা। এখন আমরা এই লব্ধি বেগটা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা যদি নদীটা এভাবে মনে করি, তাহলে সে এখান থেকে যাত্রা করলো, স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণটা যদি আমাদের স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণটা যদি আলফা হয়, তাহলে তাদের যে লব্ধি বেগটা পাওয়া গেল
ভিআরটা আমরা পেলাম, ভিআর এর মান হচ্ছে এত। এখন ভিআর পেলাম, লব্ধি বেগ পেলাম, লব্ধি বেগ আমরা পেয়ে গেলাম। এই ব্যাগে এই সমবেগে সে নদী পার হবে, কিন্তু সে তো সোজা পার হচ্ছে না, সে হয়তো অন্য একটি পথ দিয়ে যাচ্ছে। তাহলে তার গতি, যে পথ অতিক্রম করবে তার দূরত্ব আমাদের হিসেব করতে হবে। সে দূরত্ব হিসাব করার জন্য আমরা একটু অন্য একটা পদ্ধতি নেব। সেটা হচ্ছে সে কত কোণে আছে, লব্ধি বেগ ভিআর স্রোতের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, স্রোতের সাথে অর্থাৎ এটার সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে tan থিটা ইকুয়াল টু, আমরা কি জানি, tan থিটা ইকুয়াল টু p প্লাস কিউ cos আলফা p কিউ sin আলফা। এখানে যেহেতু স্রোতের সাথে কোণ করে, তাহলে u প্লাস b cos আলফা এবং b sin আলফা। এবার আমরা থিটাটা বের করে নিতে পারি। এখন থিটা বের করলাম, এই থিটাটা হচ্ছে এটা। আমরা একটু এখানে দেখবো, এটা বি ধরলাম, বি ইউর সাথে আলফা কোণ আছে এবং এই 8টা থিটা কোণ উৎপন্ন করেছে, 8টায় থিটা কোণ উৎপন্ন করেছে এই থিটা। তাহলে আমরা সহজেই এইখান থেকে এই দূরত্বটা বের করে নিতে পারি। কেমন করে? আমরা মনে করলাম যে এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থটা হচ্ছে ডি। এটা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, এটা ডি আর এটা আমরা বের করতে চাচ্ছি, এটা এই পথটা আমরা বের করবো, কারণ সেই পথ দিয়ে সে এই পারে গিয়ে পৌঁছবে। তাহলে আমরা মনে করলাম যে এটা একটা ও এ বি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এটাতে সমকোণী ত্রিভুজটাতে এটা যদি থিটা হয়, আমরা এই কোণটা ওকে থিটা বলতে করতে পারি, অথবা এটাকে 90 মাইনাস থিটা বলতে পারি। যে কোনো একটাকে হিসাব করলে হয়ে যাবে। এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা, অথবা এটা থিটা হলে এটা থিটা, সমান একান্তর কোণ বলে। তা আমরা আপাতত এদিকেরটা থিটা মনে করলাম একান্তর কোণ বলে, অর্থাৎ এই কোণটা থিটা। এই কোণটা থিটা হলে এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, এটা হবে লম্ব। তাহলে লম্ব হচ্ছে ভূমি হচ্ছে এ বি, লম্ব হচ্ছে ও এ সমান ডি, আর আমাদের যে পথটা ওবি পথ সেটা হচ্ছে অতিভুজ। সহজে আমরা এখন ওবি পথের দৈর্ঘ্যটা বের করে নিতে পারি। পথের দৈর্ঘ্য ওবি সমান, আমরা কি বলবো, ওবি হচ্ছে অতিভুজ, ডি বাই ওবি সমান হচ্ছে সাইন থিটা, দেয়ারফর ওবি সমান ডি বাই সাইন থিটা। আমরা থিটা বের করার পর ওবিটা বের করে নিলাম। ওবি বের করার পর আমরা তাহলে আমার নদী পার হওয়ার সময় টি সমান ওবি বাই ভিআর, কারণ এখানে সমবেগে নদী পার হবে। তাহলে আমার যে মোট দূরত্ব হচ্ছে, পথের দৈর্ঘ্য হচ্ছে ওবিকে আমার লব্ধি বেগ দিয়ে ভাগ করব, সময়টা পেয়ে যাব। আবার এখানে একটা বিষয় আমরা এটা সহজে করলাম, তারপরে আমরা যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এই পথ, সে এই অনুভূমিক পথ বরাবর অর্থাৎ স্রোতের দিকে সে কত পথ অতিক্রম করবে, সেই বিষয়টাও আমাদের আসতে পারে। কারণ সে এই পথ বরাবর মানে এই এবি দূরত্বটা কত, সেটা আমরা এই ত্রিকোণমিতি দিয়েও বের করে নিতে পারি। এবি হচ্ছে ভূমি বলছি, তাহলে এবি বাই লম্ব বাই ডি বাই এবি সমান, অর্থাৎ লম্ব বাই ভূমি সমান tan থিটা। আমরা
এই দূরত্বটা আমরা এই দূরত্ব যেহেতু ভূমি বলছি, ভূমি বাই লম্ব বাই ভূমি সমান tan থিটা, তাহলে আমরা ab সমান এমনি বের করতে পারি ভূমি সমান d বাই tan থিটা। আমরা মান এর মধ্যে tan থিটার মান বের করেছি, তাহলে কত দূরে গিয়ে পৌঁছবে সেটাকে আবার আমরা একটু অন্যভাবেও করতে পারি। সেভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে অনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রমের সময় দুটি উপাংশ কাজ করে। যেহেতু আমরা এখনো উপাংশ করাই নাই, সেজন্য আমরা এটা ত্রিকোণমিতি দিয়ে করাচ্ছি। পরবর্তীতে উপাংশ দিয়েও বোঝানো যায় যে তার অনুভূমিকভাবে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বিটাকে আমি যদি x মনে করি, x সমান হবে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। এই যে নৌকা এইভাবে যাচ্ছে আলফা কোণে, এই বরাবর নৌকার বেগের উপাংশ হচ্ছে বি কস আলফা। এদিকে উপাংশ দিয়ে সেই জন্য আমরা এই জিনিসটা পরে দেখাবো বি সাইন আলফা। তাই এই বরাবর নৌকার বেগের উপাংশ হচ্ছে বি কস আলফা ইন্টু টি। এটা দিয়েও আমরা করতে পারি। অর্থাৎ এদিকে অতিক্রান্ত দূরত্ব কত হবে ইউ প্লাস বি কস আলফা ইন্টু টি। এটা দিয়ে আমরা এদিকে দূরত্ব বের করতে পারি। সেভাবে আবার এই দূরত্বটা অতিক্রম বের করা যায় ত্রিভুজ হিসাব করে। এটা হচ্ছে আমাদের অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এক। আমরা তাহলে লব্ধি বেগ পেলাম, আর লব্ধি অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা পেলাম, স্রোতের বেগের সাথে যে কোণ উৎপন্ন করছে, আর পথের দৈর্ঘ্যটা নির্ণয় করলাম, আর সমনদী পারাপারে সময় নির্ণয় করলাম। এটা বি আর লব্ধি বেগ। এখন এটা আমরা যেহেতু উপাংশে বিভক্তকরণ পড়ানো হয় নাই এখনো, তাই আমরা ত্রিকোণমিতি দিয়েই এই দৈর্ঘ্যটাও বের করতে পারি ab সমান এটা দিয়ে। আবার যদি উপাংশে বিভক্ত করি আমরা সহজে বললি কিভাবে, এই ab দূরত্ব সমান হবে অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব, সেটা সমান হবে যে তার স্রোতের বেগ, কারণ স্রোত অনুভূমিক দিকেই চলছে, আর নৌকার বেগের অনুভূমিক উপাংশ অর্থাৎ বি কস আলফা, এই যে হচ্ছে টোটাল মোট তার বেগ ইন্টু টি সময়। এইভাবে আমরা বের করতে পারি। এখন যেটা করব, আমরা যদি আলফা কোণে নৌকা চালাই, নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ আলফা হয়, স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ আলফা। এখন আমরা বলছি ন্যূনতম সময়ে নদী পারাপার, ন্যূনতম সময় নদী পারাপার। ন্যূনতম সময়ে নদী পারাপার। আমরা নদী পারাপার যদি ন্যূনতম সময়ে করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আমরা বলছি নদী পার হওয়ার সময় স্রোতের বেগের উপাংশ হচ্ছে স্রোতের বেগ হচ্ছে অনুভূমিক বরাবর, তাই উলম্ব বরাবর তার বেগের উপাংশ হচ্ছে 0। তাই নদী পার হতে স্রোতের বেগের কোনো ভূমিকা রাখে না। আমরা সেখানে কি হয়, মূলত আমরা নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ, নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ হচ্ছে বি সাইন আলফা। তাই নদীর প্রস্থ যদি ডি হয়, তাহলে সময় টি সমান হবে ডি বাই বি সাইন আলফা। এখানে কেন স্রোতের বেগের উপাংশটা হচ্ছে, যেহেতু স্রোতের বেগ অনুভূমিক বরাবর, তাই এই বরাবর তার উপাংশ ইউ কস 90
সমান 0। তাই এখানে এদিকে স্রোত থাকলে এই বরাবর স্রোত 90 ডিগ্রি কোণ বরাবর স্রোতের বেগের উপাংশ 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি সাইন আলফা যত বড় হয় টি তত ছোট হয়। তাহলে টি ন্যূনতম হবে যদি সাইন আলফা সর্বোচ্চ হয় অর্থাৎ আলফা সমান 90 ডিগ্রি হয়। তার আলফা 90 ডিগ্রি অর্থাৎ এই কোণটা আমরা যদি 90 ডিগ্রি কোণ করে নৌকা চালাই, অর্থাৎ এই বরাবর নৌকা চালাই, তাহলে আমার ন্যূনতম সময়ে নদী পার হওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে আমরা যেটা বের করব যে টি সমান ডি বাই বি সাইন আলফা, আলফা সমান 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি কোণে যখন নৌকা চালাবো, একই সাথে নৌকার সাথে স্রোতের বেগ এবং নৌকার বেগ ক্রিয়া করবে, তখন তাদের রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। রেজাল্টেন্ট ভেলোসিটি ভি আর সমান কত হবে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ, এটা আলফা সমান 90 ডিগ্রি আছে, তার রেজাল্টেন্ট ভেলোসিটি বি আর সমান হবে ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস ইউ বি cos 90 ডিগ্রি সমান কত, ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার রুট। তাহলে নদীর প্রস্থ যদি ডি হয়, লব্ধি বেগ হচ্ছে এত। সেক্ষেত্রে লব্ধি বেগ পেলাম। নদীর প্রস্থ যদি ডি হয়, সে তো সোজা পার হচ্ছে না, সে নদী এই পথ বরাবর পার হচ্ছে। তাহলে তার নদীর প্রস্থ যদি ডি হয়, প্রস্থ ডি, আর যদি লব্ধি বেগটা থিটা কোণে ক্রিয়া করে, অর্থাৎ নৌকাটা থিটা কোণ করে যায়, আমরা tan থিটা সমানও বের করব। tan থিটা সমান কত হবে, ইউ প্লাস বি cos 90 বি sin 90 অর্থাৎ বি বাই ইউ। tan থিটা সমান পাবো এত। tan থিটা পেলাম, থিটার মানও আমরা পাচ্ছি, থিটার মান আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে আমরা ডি এর মানটা আমরা এখান থেকে বের করে নেব। ওই আগে যে পদ্ধতিতে আমরা ডি এর মানটা থিটাটা এখানে ধরলে আমরা কি বের করব, থিটার মানটা বের করব। তখন আমাদের এটা তো ডি, নদীর প্রস্থ হচ্ছে ডি, এটা হচ্ছে অতিভুজটাকে আমরা বলতেছি এ বি, ও বি সমান ডি সাইন থিটা, ডি বাই সাইন থিটা। এখান থেকে থিটার মান বের করা যাচ্ছে, tan ইনভার্স বি বাই ইউ, থিটার মান বের করা যাচ্ছে। তারপর এখান থেকে সাইন থিটার মান দিয়ে আমরা ও বি এর মান বের করলাম। দেরপর নদী পার হওয়ার সময় টি মিনিমাম সমান আমরা সহজে পেয়ে যাব। টি মিনিমাম সমান হবে ও বি বাই লব্ধি বেগ বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। এটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারাপার এর সময়, কত সময়ে আমরা নদী পার হতে পারবো। তাহলে ন্যূনতম সময়ে আমরা নদী পার হওয়ার সময়টা এভাবে বের করতে পারবো। এখানে একটা বিষয়, আর ঠিক আগের পদ্ধতি, আমরা নৌকাটা কত কোণে চালিয়েছিলাম সেটা হচ্ছে 90 ডিগ্রি, সেটা আমরা বের করেছি। নৌকাকে 90 ডিগ্রিতে চালাতে হবে ন্যূনতম সময়ে পৌঁছার জন্য। এবং সেক্ষেত্রে এইভাবে চালনা করে সে এই পথ দিয়ে ও বিপথে অপর পারে পৌঁছতেছে। এখন ও বিপথের দৈর্ঘ্যটা আমরা বের করলাম। এইখানে টিটা হলে এখানে টিটা, যেটা আগের সমস্যায় আমরা আলোচনা করেছি।
আর সেক্ষেত্রে আমরা এ বি ও বি ও এ এগুলো বের করতে পারবো। আর সে এবং এই পথ দিয়ে তার যেতে মোট সময় কত লাগবে, ও বি বাই এত। এখন আমরা পড়াবো ন্যূনতম দূরত্বে নদী পারাপার করতে হলে কি করতে হবে। ন্যূনতম দূরত্ব মানে হচ্ছে সোজাসুজি নদী পার হতে চায়। এখন সোজাসুজি নদী পার হতে চাইলে অর্থাৎ আমাদের নৌকাটা এইভাবে চালনা করা হবে, স্রোতের সাথে এইভাবে চালনা করা হবে যাতে আমাদের লব্ধিটা 90 ডিগ্রি কোণে, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে টিটা। এটা কি, নৌকাটাকে এমন কোণে চালনা করব যাতে করে এই টিটার মান 90 ডিগ্রি হয়। টিটার মান 90 ডিগ্রি কেন, স্রোত লব্ধিটা যেন 90 ডিগ্রি কোণে সোজাসুজি এইভাবে পৌঁছে যায় উভয় বরাবর। এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার। সেক্ষেত্রে কি আমরা সহজে বুঝে গেছি যে আমাদের যে কথা হবে টিটার মান হবে 90 ডিগ্রি এবং নৌকার বেগ, স্রোতের বেগ আমরা ধরে নিলাম ইউ এবং বি। তাহলে tan থিটা সমান ইউ প্লাস বি কস আলফা বি সাইন আলফা। এখন আমরা জানি না টিটার এখানে 90 ডিগ্রি বসালে ইউ বি কস আলফা বি সাইন আলফা, তাহলে এটা 0 1 ইকুয়াল টু ইউ প্লাস বি কস আলফা বি সাইন আলফা। তাহলে ইউ প্লাস বি কস আলফা ইকুয়াল টু 0। তাহলে কস আলফার মানটা আমরা পেলাম মাইনাস ইউ বাই, কস আলফা সমান কত পাবো, মাইনাস ইউ বাই বি। এখন কস আলফা দিয়ে আমাদের তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে, ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 বি কস আলফা। এখন কস আলফার বদলে যদি আমরা মাইনাস ইউ বাই বি বসাই দিই, ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 বি মাইনাস ইউ বি, তাহলে আমরা কি পাবো, ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে পাবো বি বি চলে গেলে মাইনাস 2 ইউ স্কয়ার। তাহলে এটা বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। সেক্ষেত্রে ন্যূনতম দূরত্ব আমাদের পৌঁছতে হলে আমাদের লব্ধি বেগ হবে কত, বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। সেক্ষেত্রে আমাদের বলছি নদীর প্রস্থটা হচ্ছে ডি। দেখুন নৌকা পারাপারের সময়, নদী পারাপারের সময় টি সমান বি, আমাদের কত, ডি বাই বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখানে একটা কথা হচ্ছে, এখানে ডি এর অন্য একটা মান আসবে না, কারণ এখন এই পথটা দিয়ে আমি সোজাসুজি নদী পার হচ্ছে, সেক্ষেত্রে এত। এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপারের সময়। এখন আমরা একটা বাড়ির কাজ দেব, একটু মনোযোগ দাও। এখানে বসাই দিচ্ছি। মনে করলাম যে একটা নদীর প্রশস্ততা হচ্ছে 2 কিলোমিটার, স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগ আমরা দিলাম না। নৌকাটাকে মনে করলাম যে সে সোজাসুজি ও থেকে এ বিন্দুতে পৌঁছলো এবং নৌকার বেগ দিলাম ডি সমান দিলাম ডি সমান দিলাম 8 কিলোমিটার পার আওয়ার। সে ও এ বরাবর পৌঁছলো লেগাম, এবং আরেকজন
এর সাথে 15 ডিগ্রি কোণ করে সি বিন্দুতে পৌঁছায় দুইজন মাঝে। বলছি দুজন মাঝে একই দিক বরাবর আমরা ব্যাগ দিচ্ছি না, একই দিক বরাবর নৌকা চালিয়ে একজন সোজাসুজি ও এ বিন্দুতে পৌঁছে, আর একজন 15 ডিগ্রি কোণ করে পৌঁছে। দুই কিলোমিটার প্রস্থ কোনো নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ প্রস্থ 2 কিলোমিটার, স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। দুজন মাঝে একই দিকে নৌকা চালায়, এই একই দিক বরাবর দুজনে নৌকা চালনা করে বি বেগে। প্রথম মাঝি সোজা ও এ বরাবর অপর বিন্দুতে পৌঁছে, এই ও এ বরাবর অপর বিন্দুতে পৌঁছে প্রথম মাঝি। এখন অপরজন ও এ বরাবর না পৌঁছে ও সি বরাবর, অর্থাৎ এটার সাথে 15 ডিগ্রি কোণ করে, আমরা চিত্রে দেখিয়েছি 15 ডিগ্রি কোণ করে ও সি বরাবর পৌঁছে। এখন কথা হচ্ছে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন, অবস্থান ভেক্টর কি, এটা আমরা আগে পড়েছি। দুটি ভেক্টর রাশির লব্ধির মান তাদের যে কোনোটি অপেক্ষাও ছোট হতে পারে, এটা ব্যাখ্যা করো। আর গ নাম্বার বলছি তারা স্রোতের সাথে কত কোণে নৌকা চালালো, এই যে নৌকার কোণটা আলফাটা কত আমাদের বের করতে হবে। আর কোন মাঝে আগে নদী পার হতে পারবে এটা মতামত। এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে উত্তর হয়েছে কিনা আমি তোমাদেরকে বলে দেব। আর এই বিষয়ে আরো কিছু কোয়েশ্চেন তোমরা বই থেকে সলভ করবে, তাতে তোমাদের অঙ্ক করার এফিসিয়েন্সি বেড়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবারও তোমাদেরকে তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসে উপস্থিত থাকবে এই আশা রেখে আজকে বিদায় দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।